হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো। আর রোজ এত বৃষ্টি পড়ছে সারা সকাল ধরে, সামনেই আসছে পুজো, একটু চিন্তারই বিষয়। কারণ সামনে এত মানুষের এত প্ল্যানস রয়েছে, আর তার সাথে দেখো পুজোতে এত দোকানপাটও দেওয়া হবে, অনেক কিছু একটা লসেরও ব্যাপার রয়েছে। তাই আমি চাইবো বৃষ্টিটা খুব তাড়াতাড়ি কমে যাক আর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাক, কারণ এত বৃষ্টি সবার জন্য তো ভালো না। আমরা অনেকেই বৃষ্টিতে খুব মজা করি, আনন্দ করি, কিন্তু সবার জীবনের জন্য কিন্তু বৃষ্টিটা সত্যিই কিন্তু খুব একটা ভালো না। আর আজকে আমি গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করব, আর আজকে অনেক তাড়াতাড়ি গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি। তার কারণ হলো আমি আজকে সারাদিন বাড়ি থাকবো না, কাজে থাকবো। তো তার জন্য গোপাল সোনাদেরকে অনেক সকালবেলা তৈরি করে আর আজকে অনেক ভিডিও তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, মায়ের চ্যানেলে ছাড়বো বলে। আর মায়ের চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। কারণ মা ভীষণ রান্না করতে ভালোবাসে, তাই মায়ের এই ছোট জিনিসটা আমি তুলে ধরতে চাই সবার সামনে, যে আমিও যেরকম ভিডিও করতে খুব ভালোবাসি, মা সেরকম রান্না করতে ভীষণ ভালোবাসে। তাই মায়ের এই আবদারটা আমি কেনই বা অপূর্ণ রাখতে পারি? জীবনে তো মা কিছুই সেরকম পায়নি, তাই এইটুখানি আবদার দিয়ে খুশিতে আনন্দে ভরিয়ে রাখতে চাই। তাই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে মায়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করেছি, সুন্দর করে সাজিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে সোনাদেরকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে নিয়েছি। ওদেরও একটু কষ্ট হয়েছে জানি, কিন্তু কিছু করার নেই। মাম্মাদের দিকটাও তো ওদেরকে একটু বুঝতে হবে। আর আমার সোনারা সবসময় বোঝে মাম্মাদের দিকটা, যে মাম্মা কি করে না করে সমস্ত দিকটা বোঝে। তো যাই হোক, আজকে বিনিশার বার্থডে, তো ওর আজকে হ্যাপি বার্থডে। ওকে সবার প্রথমে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ওর সাথে আমার আলাপ হচ্ছে ফেসবুকের মাধ্যমেই। আগের বছর ও আমার সাথে যোগাযোগ করেছিল ওর জন্মদিন উপলক্ষে কিছু প্রণামী পাঠাবে বলে। দেখতে দেখতে দেখো একটা বছরও কেটে গেল। আমি শুধু ভাবছি এই তো আগের বছরও আমার সাথে যোগাযোগ করলো, এর মধ্যে একটা বছরও হয়ে গেল। আর ও বেশ কিছুদিন আগেই আমাকে টাকা পাঠিয়েছিল, বললো দিদি আমার জন্মদিন। তখনই আমি ভাবছিলাম এই আগের বছর মেয়েটা আমার সাথে যোগাযোগ করলো ফেসবুকে, টাকা পাঠালো, ভোগ নিবেদন দিলাম, আর কিভাবে দেখো একটা বছর ঘুরেও গেল। তো বছর তো ঘুরেই যাচ্ছে, সময় দিন সব চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে ওর নামেই কিন্তু ভোগ নিবেদন দিয়েছি। আজকে বেগুন ভাজা, পটল ভাজা, পোলাও আর মোচার একটা চপ বানিয়েছিল মা, আর আলুর দম দিয়েছিলাম। আর তার সাথে হচ্ছে 5 রকমের মিষ্টি দিয়েছিলাম। আর অনেকগুলো ফুলও কিনে এনেছিলাম। সেই ফুলগুলো দিয়ে ভগবানকে আজকে সুন্দর করে সাজিয়েছি, কারণ ও যা টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে আজকে কিন্তু সুন্দর করে সেবা দিয়েছি। আর আমার এই বড় সোনাকে, এই যে এই গৌরাঙ্গীকে এত মিষ্টি লাগছে তোমাদের কি বলবো। হেয়ারটা পরানোর পর যেন মুখটা একদম পাল্টে গেছে, এত এত ভারী সুন্দর লাগছে। তো কালকে এই চাদরটা চেঞ্জ করেছি। এই মিষ্টি চাদরটা আমার কাছের এক দাদা, রবীন্দা, তোমরা তো সকলেই চেনো, ভিডিওতে দেখেছো। আমার জন্মদিন উপলক্ষে একটা কুর্তি আমাকে দিয়েছিল। তো আমি বলেছিলাম আমার তো অনেক জামা রয়েছে, তো তুমি এটা চেঞ্জ করে আমার গোপাল সোনাদের জন্য একটা বেড কভার দাও। যেহেতু দেখো দাদা একদম নিজেরই হয়, তাই তার কাছে তো এইটুখানি আবদার আমি করতেই পারি। তো তাই সেই আবদার করাতে তো ভীষণ খুশি হয়েছিল, বলেছিল হ্যাঁ অবশ্যই, কেন নয়। তো সেই কুর্তিটা চেঞ্জ করে আমাকে এই সোনাদের জন্য বেড কভার দিয়েছে। আর আমি জানো তো, আমি গিফট পেতে সেরকম একটা ভালোবাসি না, কিন্তু আমার গোপাল সোনাদের জন্য যদি গিফট আসে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগে। তাই আমি ভাবলাম যে আমার তো প্রচুর জামা রয়েছে, আমি এত জামা দিয়ে কি করব, তার থেকে যদি গোপাল সোনাদের জন্য একটা বেড কভার আসে সেটাই বেশি ভালো হবে। আর দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে, হাতটা পেতে বসে রয়েছে, যেন বলছে মাম্মা আমাকে একটু কিছু দাও। তো ওর হাতে এতক্ষণ আমি মিষ্টিটা দিয়েই রেখেছিলাম। তো এই দেখো আজকে সবাইকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা বিনিশাকে আবারও। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সকল মনের আশা ভগবান পূরণ করুক, এটাই কামনা করি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা।